হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। স্বপন টেক হাউজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অভিনন্দন। আপনারা দেখছিলেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আজকের এই পর্যায়ে আমরা দেখব টেবিল লেআউট অপশনের কাজ। এমএস ওয়ার্ডের অন্যান্য সকল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করবেন। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমরা টেবিল লেআউটের কাজ দেখব, তাই সবার আগে ডকুমেন্টে টেবিল ইনসার্ট করে নিতে হবে। টেবিল ইনসার্ট করার জন্য ইনসার্ট মেনু থেকে টেবিল অপশন থেকে আমরা টেবিল নিব। এখান থেকে আমরা টেবিল পেজে ইনসার্ট করলাম। টেবিল ডিজাইনের ভিডিও ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেলে আপলোড করে ফেলছি, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবেন। আমরা দেখব টেবিল লেআউটের কাজ। এই জন্য লেআউট মেনুটা সিলেক্ট করে নিলাম। সর্বপ্রথমে রয়েছে সিলেক্ট অপশন। ইতিমধ্যে আমরা আগের ভিডিওতে টেবিল সিলেক্ট করা দেখেছি, কিন্তু এখান থেকে আরও বিভিন্নভাবে টেবিল সিলেক্ট করা দেখব। এই যে এখানে কার্সর রয়েছে, যে সেলের মধ্যে আমরা যদি চাই এই সেলটা শুধুমাত্র সিলেক্ট করব, সেক্ষেত্রে সেলটার মধ্যে কার্সর রেখে সিলেক্ট অপশন থেকে সিলেক্ট সেলে ক্লিক করলে সেলটা সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি চাই যে সেলে কার্সর রয়েছে তার পুরো কলামটা সিলেক্ট করব, সেক্ষেত্রে সিলেক্টেড ড্রপডাউন অপশন থেকে সিলেক্ট কলামে ক্লিক করলে পুরো কলামটাই সিলেক্ট হয়ে যাবে। আবার যদি চাই যে পুরো রোটাকে সিলেক্ট করব, সেক্ষেত্রে সিলেক্ট রোতে ক্লিক করলে পুরো রো সিলেক্ট হয়ে যাবে। একইভাবে পুরো টেবিলটা যদি সিলেক্ট করতে চাই, সিলেক্ট টেবিলে ক্লিক করলে পুরো টেবিল সিলেক্ট হয়ে যাবে। এছাড়াও আরও অন্যভাবে আমরা সিলেক্ট করতে পারি। মাউসের লেফট বাটনে চেপে ধরে ড্র্যাগ করে নিয়ে গেলেও সিলেক্ট করা যায়। আবার শুধুমাত্র টেবিলের উপর যদি আমরা মাউস পয়েন্টার নিয়ে যাই, মাউস পয়েন্টারটা একটা তীর চিহ্ন আকার ধারণ করবে। এবার ক্লিক করলে পুরা কলাম সিলেক্ট হয়ে যাবে। দেখুন, এইভাবেও আমরা পুরো কলাম সিলেক্ট করতে পারবো। আবার সিলেক্ট অপশন থেকেও সিলেক্ট করতে পারবো। একইভাবে আমরা রো সিলেক্ট করতে পারবো। রো সিলেক্ট করার জন্য এই দিক থেকে যদি আমরা মাউস পয়েন্টারটা রাখি তাহলেই রো সিলেক্ট হবে। চাইলে আমরা সেল সিলেক্ট করতে পারবো। সেল সিলেক্ট করার জন্য যে সেলটা সিলেক্ট করতে চাচ্ছি তার উপর মাউস পয়েন্টার নিয়ে গেলে একটা তীর চিহ্ন দেখা যাবে। এরপর মাউসে ক্লিক করলেই সেলটা সিলেক্ট হয়ে যাবে। এছাড়াও আমরা ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারবো। ড্র্যাগ করে সিলেক্ট করার জন্য আমরা মাউস পয়েন্টার টেনে এভাবে সিলেক্ট করতে পারবো। এই হলো বিভিন্নভাবে টেবিল, রো, কলাম, সেল সিলেক্ট করার পদ্ধতি। এরপরের অপশনে আসি আমরা গ্রিড লাইন অপশনে। গ্রিড লাইন অপশন বোঝার জন্য আমরা শুরুতেই কিছুটা জায়গা সিলেক্ট করে নেই। এরপর ডিজাইন মেনু থেকে এই অংশটুকু নো বর্ডার করে দেই। দেখুন, এই অংশটুকু নো বর্ডার হয়ে গেছে। কোনো প্রকার বর্ডার নেই, কিন্তু এটি টেবিলের একটা অংশ। এইটাকে বোঝার জন্য আমরা গ্রিড লাইন দিব। লেআউট অপশন থেকে ভিউ গ্রিড লাইনে ক্লিক করলেই এখানে গ্রিড লাইন শো করতেছে, কিন্তু বর্ডার নেই। আমি পূর্বের অবস্থায় আসার জন্য আন্ডু করে নিচ্ছি। এর পরের অপশন দেখার জন্য এর পরের অপশনে রয়েছে প্রপার্টিজ। এজন্য আমাদের কি করতে হবে, শুরুতেই টেবিলটা সিলেক্ট করে নিতে হবে। টেবিল সিলেক্ট করে নেওয়ার পর প্রপার্টিজ অপশনে ক্লিক করলে টেবিল প্রপার্টিজ একটি ডায়লগ বক্স চলে আসে। এখান থেকে শুধুমাত্র আমরা টেবিল অপশনটার কাজ দেখব। শুরুতেই রয়েছে সাইজ। এখানে প্রিফার্ড ওয়েটটা আনচেক করা রয়েছে। আমরা এটাকে চেক করে দিয়ে এখানে ইঞ্চিতেও লিখতে পারবো, আবার চাইলে পার্সেন্টেও দিতে পারবো। আমরা যদি পার্সেন্টে দিতে চাই সেক্ষেত্রে এখান থেকে পার্সেন্ট দিব, আর এখানে পার্সেন্টটা লিখে দিব। অর্থাৎ এইটা লিখে দিলে টেবিলটা আমরা ডকুমেন্টের কোথায় রাখতে চাচ্ছি, কতটুকু অংশ জুড়ে রাখতে চাচ্ছি সেইটা দিতে পারবো।
আমি এখানে 50% লিখে দিলাম। এরপর ওকে করব। দেখুন টেবিলটা ডকুমেন্টের 50% এরিয়া জুড়ে হয়ে গেছে। এরপর আবার আসি প্রপার্টিজ অপশনে। প্রপার্টিজ অপশন থেকে অ্যালাইনমেন্ট, অর্থাৎ টেবিলটা পেজের কোন জায়গায় আমরা রাখতে চাচ্ছি, লেফটে, সেন্টারে না রাইটে, তা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। আমরা যদি সেন্টারে রাখতে চাই তাহলে সেন্টারে ক্লিক করে ওকে করলেই টেবিলটা সেন্টারে চলে আসবে। আবার যদি চাই রাইটে রাখবো, সেক্ষেত্রে রাইটে ক্লিক করে ওকে করলে টেবিলটা রাইটে চলে আসবে। আমরা লেফটেই রাখি। আবার প্রপার্টিসে গিয়ে দেখব পরের অপশনটা। এরপর রয়েছে টেক্সট র্যাপিং অপশন। এখানে নান করা রয়েছে, অর্থাৎ আমাদের ডকুমেন্টে যে লেখা রয়েছে সেগুলো টেবিলের নিচে রাখবো না টেবিলের চারপাশে রাখবো, তা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। এখানে নান করা আছে, এই জন্য লেখাগুলো টেবিলের নিচে অবস্থান করছে। আমরা যদি অ্যারাউন্ড করি সেক্ষেত্রে লেখাগুলো টেবিলের পাশে অবস্থান করবে। এখানে অ্যারাউন্ডে ক্লিক করে ওকে করলেই লেখাগুলো টেবিলের পাশে এইভাবে শো করবে। আমরা পূর্বের অবস্থানে আসার জন্য প্রপার্টিস অপশন থেকে নান করে দেই এবং এখান থেকে প্রিফার ওয়েটটা আনচেক করে দেই, দিয়ে ওকে করে দিলাম। পূর্বের অবস্থায় চলে এসেছি। প্রপার্টিসের পরে রয়েছে ড্র অপশন। টেবিল, ড্র টেবিল। শুধুমাত্র ইনসার্ট করেই টেবিল নিতে পারবো এটাও না, আমরা চাইলে টেবিল অঙ্কন করেও নিতে পারবো। যেহেতু আমাদের এখানে টেবিল রয়েছে, আমরা এই টেবিলেই অঙ্কন করে দেখাচ্ছি। এর জন্য কি করতে হবে, ড্র টেবিল অপশনে ক্লিক করতে হবে। ড্র টেবিলে ক্লিক করলে আমাদের মাউস পয়েন্টারটা একটা পেন্সিলের আকার ধারণ করবে। আমরা চাইলে এখন টেবিল অঙ্কন করতে পারবো। এই জন্য মাউস পয়েন্টার চেপে ধরে অঙ্কন করতে হবে। আমরা এইভাবে চাইলে রো, কলাম বৃদ্ধি করতে পারবো। এইভাবে চাইলে আমরা রো বৃদ্ধি করতে পারবো, আবার চাইলে কলামও বৃদ্ধি করতে পারবো। মাউস পয়েন্টারটা যেহেতু পেন্সিল আকার ধারণ করে আছে, আমরা চাইলে এটা আগের অবস্থায় ফেরত আনতে পারবো। কিন্তু কিভাবে, আবার যদি ড্র টেবিলে ক্লিক করি তাহলে মাউস পয়েন্টারটা পূর্বের অবস্থায় চলে আসবে। এখন যদি আমরা চাই যে আমরা এটাকে মুছতে চাচ্ছি, সেক্ষেত্রে এখান থেকে ইরেজার ব্যবহার করতে পারবো। ইরেজার ব্যবহার করার জন্য ইরেজারের উপর মাউস পয়েন্টার নিলেই মাউসটা ইরেজারের রূপ নিবে। যে বর্ডারটা আমরা মুছে ফেলতে চাচ্ছি তার উপর মাউস পয়েন্টার দ্বারা ক্লিক করলেই মুছে যাবে। দেখুন মাউস পয়েন্টার দ্বারা ক্লিক করলেই বর্ডারটা মুছে যাবে। মাউস পয়েন্টার পূর্বের অবস্থায় নেওয়ার জন্য আবার ইরেজারে ক্লিক করলে মাউসটা আগের মতোই হয়ে যাবে। আমরা আনডু করে পূর্বের অবস্থায় ফেরত আসতেছি। এর পরের অপশন রয়েছে ডিলেট। আমরা প্রয়োজনে রো বা কলাম ডিলিট করতে পারবো, যে আমাদের কাজের প্রয়োজনে অতিরিক্ত হয়ে গেছে আর দরকার নেই, সেক্ষেত্রে আমরা চাইলে ডিলিট করে দিতে পারবো। এইটা ভালোভাবে বোঝার জন্য আমি কিছু টেক্সটকে টেবিলে কনভার্ট করে নিচ্ছি। টেক্সটগুলো সিলেক্ট করে টেবিলে কনভার্ট করে নিচ্ছি। আপনারা সময় নিয়ে কাজটা করবেন, তাহলে ভালো হবে। এরপর লেআউট অপশন থেকে ডিলিটে আসবো। আমরা যদি কোনো সেল ডিলিট করতে চাই, সেক্ষেত্রে সেই সেলের ওপর কার্সর রেখে ডিলিট অপশন থেকে ডিলিট সেল ক্লিক করলে এরকম একটি বক্স আসবে, অর্থাৎ ডিলিট সেল নামে একটি বক্স আসবে। এখান থেকে ওকে করে দিলেই
সেলটা ডিলিট হয়ে যাবে। একইভাবে আমরা যদি কোনো রো বা কলাম ডিলিট করতে চাই, সেক্ষেত্রে যে রো বা কলাম ডিলিট করতে চাচ্ছি তার উপর মাউস পয়েন্টার রেখে ডিলিট অপশন থেকে ডিলিট কলাম করলেই কলামটি ডিলিট হয়ে যাবে। আবার যদি চাই যে কোনো রো ডিলিট করব, সেক্ষেত্রে সেই রোর ওপর মাউস পয়েন্টার রেখে ডিলিট অপশন থেকে ডিলিট রো করলেই রোটা ডিলিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমরা আনডু করে পূর্বের তথ্যগুলো ফেরত নিয়ে আসি। আমরা একইভাবে এখান থেকে টেবিলটাও ডিলিট করে দিতে পারবো। এরপর রয়েছে ইনসার্ট অ্যাভব, অর্থাৎ আমি কাজ করতেছি, কাজ করতে করতে আমার এইখানে আরেকটি রোর প্রয়োজন। সেক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে মাউস পয়েন্টারটা এখানে রেখে ইনসার্ট অ্যাভবে ক্লিক করব। ইনসার্ট অ্যাভবে ক্লিক করলে মাঝখানে একটি রো ইনসার্ট হয়ে যাবে। আবার যদি চাই আমার মাউস পয়েন্টারটা এখানে রয়েছে, নিচে একটা রোর প্রয়োজন, সেক্ষেত্রে ইনসার্ট বিলো করলেই নিচের দিকে একটি রো ইনসার্ট হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমরা কলামের ক্ষেত্রেও আসি, যেখানে আমার মাউস পয়েন্টার রয়েছে, ইনসার্ট লেফটে একটা আমরা কলাম ইনসার্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে ইনসার্ট লেফটে ক্লিক করলেই একটি কলাম ইনসার্ট হয়ে যাবে। একইভাবে মাউস পয়েন্টার এখানে রয়েছে, আমার রাইটে একটি কলাম প্রয়োজন কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনসার্ট রাইটে ক্লিক করলেই রাইট পাশে একটি কলাম ক্রিয়েট হবে। এভাবে আমরা কলাম এবং রো ইনসার্ট করতে পারবো কাজের প্রয়োজনে। এরপর আসি মার্জ সেল অপশনটাতে। দেখুন এখানে মার্জ সেল অপশনটা আনচেক অবস্থায় আছে, অর্থাৎ এটা কাজ করবে না এমন অবস্থায় রয়েছে। এটা কাজ করবে কখন? যখন আমরা একাধিক সেল সিলেক্ট করব, তখন মার্জ সেল কাজ করবে। অর্থাৎ একাধিক সেলকে একটি সেলে রূপান্তর করা যাবে মার্জ সেলের মাধ্যমে। দেখি কিভাবে। আমি এখানে কয়েকটি সেল সিলেক্ট করে নিলাম। এখন দেখুন মার্জ সেল অপশনটা চেক হয়ে আছে, অর্থাৎ কাজ করার উপযোগী হয়েছে। এখন যদি আমরা এর উপর মাউস পয়েন্টার দ্বারা ক্লিক করি, তাহলে সবগুলো সেল একটি সেলে রূপান্তর হয়ে যাবে। অনেক সময় কাজের জন্য আমাদের সবগুলো সেল একটি সেলে রূপান্তর করতে হয়, অর্থাৎ উপরের দিকে আমরা হেডিং দিব, সেক্ষেত্রে সবগুলো সেলকে একটি সেলে রূপান্তর করব কিভাবে? তখন সিলেক্ট করে নিয়ে মার্জ সেলে ক্লিক করলেই সবগুলো একটা সেলে রূপান্তর হয়ে যাবে। আমি আনডু করে নিচ্ছি। এরপর রয়েছে স্প্লিট সেল, অর্থাৎ একটি রোকে আমরা অনেকগুলো সেলে রূপান্তর যদি করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করব? তখন আমরা স্প্লিট সেলে ক্লিক করব। এখন দেখুন স্প্লিট সেলে ক্লিক করার পর স্প্লিট সেল নামে একটি অপশন চলে আসছে এখানে, যেখানে দেখাচ্ছে নাম্বার অফ কলাম, কতটি কলামে বিভক্ত হবে এবং কতটি রোতে। এখানে আমরা সংখ্যা বসাই দিতে পারবো, কমাই দিতে পারবো কিংবা বাড়াই দিতে পারবো। এরপর ওকে ক্লিক করলেই ততগুলো কলামে এটা বিভক্ত হয়ে যাবে, যে রোটা আমাদের সিলেক্ট করা ছিল শুধুমাত্র সেই রোটা। কাজের ক্ষেত্রে আমরা যদি টেবিল বিভক্ত করতে চাই, সেক্ষেত্রে যেখান থেকে টেবিলটা বিভক্ত করতে চাচ্ছি সেখানে কার্সর রেখে স্প্লিট টেবিলে ক্লিক করলে টেবিলটা বিভক্ত হয়ে যাবে। ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পারছেন। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে টেবিল সিলেক্ট করব, গ্রিড লাইন দিব, টেবিলের প্রপার্টিস গুলো দেখতে পারবো, টেবিল অঙ্কন করতে পারবো, এবার মুছতেও পারবো, ডিলিট করতে পারবো, ইনসার্ট করতে পারবো, একাধিক সেলকে একটি সেলে রূপান্তর করতে পারবো, আবার একটি সেলকে একাধিক সেলে রূপান্তর করতে পারবো এবং টেবিলও বিভক্ত করতে পারবো। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। আর লম্বা করছি না। ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখা সহায়তা করবেন। আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপডেট ভিডিও পেতে বেল বাটন চেপে রাখবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে টেবিল লেআউটের বাকি অপশনগুলো নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।